আসসালামু আলাইকুম, ডাক্তার সাদ। আজকে কথা বলবো মাথা ঘোরাকে নিয়ে, একটা অনুভূতির ব্যাপার। মাথা ঘোরা শুধু মাথা ঘোরা না, মাথা ঘোরা একটা অনুভূতি, মাথা ঘোরা একটা চাপ, মাথা ঘোরা একটা অসুস্থতা, মাথা ঘোরা একটা বহিঃপ্রকাশ। মাথা ঘোরা ক্ষেত্র বিশেষে অনেক জটিল জটিল জিনিসের বহিঃপ্রকাশ, আবার মাথা ঘোরা ক্ষেত্র বিশেষে খুবই সামান্য, তেমন আলোচ্য বা কর্তব্যে আনার মতোই কিছু নাই। তো মাথা ঘোরাটা কেমন, কিভাবে হয়? মাথা ঘোরা নর্মালি আমরা জানি দুভাবে হতে পারে। যেটা নর্মাল হয় সেটা সেন্ট্রাল, আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তথা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ব্রেইন, স্পাইনাল কর্ড এগুলোর প্রদাহের কারণেও হতে। এসবগুলোর ক্ষেত্রে দেখা যায় যে মাথা ঘোরাটা প্রধান নয়, বরং টলটলায়মান ভাব, একটু হেলে দুলে ওঠা, দুলদুল খাওয়া, এগুলোই প্রধান বিষয়। আর অন্যান্য দিকে যেটা আপনার হলো গিয়ে পেরিফেরাল নার্ভাস সিস্টেম তথা পেরিফেরাল ভার্টাইগো আমাদের অন্তঃকর্ণের মাধ্যমে হয় সাধারণত। তো সেগুলোর ক্ষেত্রে ভার্টাইগো তথা মাথা ঘোরার তীব্রতাটা বেশি থাকে, এবং আপনি দেখবেন যে মাথা ঘোরার কারণে অনেকের খুব কষ্ট হয়, এবং সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অন্তঃকর্ণ তথা পেরিফেরাল ভার্টাইগোর কারণ। তো ইন্ডিয়ায় রয়েছে বেশ কয়েকটা, যেমন কলকাতায় অনির্বাণ বিশ্বাস স্যারের ডেফনেস ভার্টাইগো সেন্টার, শ্রীনিবাস দোরাসালা স্যারের ইকুইডর, বেঙ্গালুরুতে রয়েছে সাইক্লপস লিমিটেড, তদ্রুপ জয়পুরে রয়েছে ইকুইলিব্রিয়াম আনিতা ভান্ডারী ম্যাডামের। এরকম আরও বেশ অনেক রয়েছেন, যারা কলকাতায় নীলোৎপল দা রয়েছেন, সুরজিৎ বর্মন দা রয়েছেন আসামে। দে আর ডেডিকেটিং প্র্যাকটিসিং অফ নিউরোটলজি। ঠিক তদ্রুপ বাংলাদেশেও আমরা চেষ্টা করছি বর্তমানে আপনার এই অন্তঃকর্ণের কারণগুলোর যে মাথা ঘোরায় সেগুলোকে পিন পয়েন্ট, সূক্ষ্মাতি সূক্ষ্ম, উইথ স্পেসিফিক প্রিসিশন যাতে আমরা ডায়াগনোসিস করতে পারি। এজন্য বাংলাদেশে প্রথম পূর্ণাঙ্গ ভার্টাইগো সেন্টারের চেষ্টায় আমরা আছি। আমরাও এখনও পূর্ণাঙ্গ নই, অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি, রিহ্যাবিলিটেশনের যন্ত্রপাতি আমরা এখনও এনে সারতে পারিনি। তারপরে আমরা শুরু করলাম। ইনশাল্লাহ আপনারা যদি আমাদেরকে সাথে থাকেন, সামনের দিনে এটা আরও বৃহত্তর পরিধিতে এগিয়ে যেতে পারবে। মাথা ঘোরার যে কথাগুলো বলছিলাম, যে মাথা ঘোরা আপাত দৃষ্টিতে তেমন জটিল না, যেমন অনেকের জীবন দুর্বিষহ করে ফেলে। এমনকি প্লেনের মধ্যে প্লেন থামাতেও বাধ্য হয়েছে দু একটা ঘটনা রয়েছে, যে তাদের ভিজুয়াল ভার্টাইগো বা ফোবিক পোস্টুরাল ভার্টাইগো। আবার অনেকের স্ট্রেস, অ্যাংজাইটি, এগুলো মিস করারও একটা মাধ্যম হলো পারসিস্টেন্ট পস্টুরাল পারসেপচুয়াল ডিজিনেস তথা ট্রিপল-পিডি। আবার কারো কারো ভার্টাইগো হয় আপনার মাইগ্রেনের সমস্যার সাথে রিলেটেড, সেটাকে বলা হয় ভার্টিগো ইন্ডিউসড মাইগ্রেন অথবা মাইগ্রেন ইন্ডিউসড ভার্টিগো। আবার ভেস্টিবুলার মাইগ্রেন অত্যাধুনিক নাম। তো যেমন ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের সমিতি রয়েছে, ব্যারানি সোসাইটি নামক সোসাইটি ওয়ার্ল্ডে ভার্টাইগোর ডেফিনিশন কি হবে, কোন কোন ক্রাইটেরিয়া হবে, সেইগুলোকে ডিফাইন করে, এবং সেই আলোকগুলোতেই আমরা চেষ্টা করব যে ভার্টাইগোকে আমরা যতটুকু পিন পয়েন্ট, জাস্ট মাথা ঘোরা বা পাগলের প্রলাপ না করে যতটুকু, হ্যাঁ ভার্টাইগো এমন একটি ভেগ সিমটম যেটার সর্বোচ্চ চিকিৎসা সত্ত্বেও আপনি পুরোপুরি সুস্থ হতে নাও পারেন, অথবা সর্বাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেও আপনার অনেক ক্ষেত্রে হয়তো বা স্পেসিফিক ডায়াগনোসিসে যাওয়া নাও যেতে পারে। তথাপি কস্ট অ্যান্ড বেনিফিট রেশিওর মাধ্যমে আমরা যাতে সর্বোচ্চ বেনিফিটটুকু রোগীকে দিতে পারি, সেটাই থাকবে আমাদের প্রত্যাশা। আজকে এ পর্যন্তই। আমাদের জীবন হোক মাথা ঘোরা মুক্ত, আমাদের জীবন হোক সুস্থ, রঙিন ও আনন্দোজ্জ্বল। আসসালামু আলাইকুম।